নাইটদের ব্যাটিং বিপর্যয়, চেন্নাই স্টেশনে থমকে গেল কলকাতা নাইট রাইডার্সের বিজয় রথ। একদিকে টানা 3 ম্যাচ জিতে চেন্নাই পৌঁছেছিল দুরন্ত নাইট রাইডার্স, অন্যদিকে শেষ দুটো ম্যাচ হেরে চাপে ছিল চেন্নাই সুপার কিংস। তবে এদিন কলকাতাকে 7 উইকেটে হারিয়ে কিছুটা স্বস্তিতে থাকবে সিএসকে। এদিন টসে জিতে নাইটদের প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান ঋতুরাজ গায়কোয়াড়। কলকাতার শুরুটা একদমই ভালো হয়নি। প্রথম বলেই সল্টকে ফিরিয়ে কেকেআরকে প্রাথমিক ধাক্কা দেন তুষার দেশপান্ডে। সুনীল নারিনও এদিন আগের ফর্মে ছিলেন না, যদিও তিনি অঙ্গক্রিসের সাথে জুটি বেঁধে 56 রানের পার্টনারশিপ গড়লেন। কলকাতার ইনিংসে ধস নামালেন রবীন্দ্র জাডেজা। তার প্রথম বলেই রিভার্স সুইপ মারতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফিরলেন অঙ্গক্রিস। পরের বলেই বড় শট মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়লেন সুনীল নারিন। অঙ্গক্রিস করলেন 24 রান, নারিনের অবদান 27। পরের ওভারে ফিরে এসেই ভেঙ্কটেশকে ফেরালেন জাডেজা। নিয়মিত উইকেট পড়তে থাকায় কেকেআরের রানের গতি থমকে যায়, যদিও তখনও বড় রানের জন্য কেকেআরের ভরসা ছিল রাসেল এবং রিঙ্কু, কিন্তু এদিন তারাও ব্যর্থ হন। যেন চেন্নাইয়ের বোলাররা এদিন সম্মোহিত করে রাখলেন কেকেআর ব্যাটারদের। অথচ এমন সিচুয়েশনে বহু ম্যাচই কেকেআরকে উতরে দিয়েছেন এই আর জুটি। এদিন না রিঙ্কু না রাসেল কেউই পারলেন না। বোল্ড হয়ে ফেরার আগে এদিন রিঙ্কু করলেন মাত্র 9 রান, আর রাসেলের ব্যাট থেকে এলো মাত্র 10 রান। দুজনেই তুষার দেশপান্ডের শিকার হন। কেকেআরের ইনিংসের সবথেকে বড় রান এলো অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে। তিনি 34 রান করে অপরাজিত থাকেন। অসহায় অধিনায়ক একদিকে দাঁড়িয়ে দেখতে থাকলেন, অপর প্রান্তে একের পর এক উইকেট হারাচ্ছে তার দল। শ্রেয়াসও আগ্রাসী হওয়ার সুযোগ পেলেন না। তুষার দেশপান্ডে ও রবীন্দ্র জাডেজা 3টা করে উইকেট নেন। বাংলাদেশি মুস্তাফিজুর পেলেন 2টো উইকেট। শেষ পর্যন্ত নাইটরা 9 উইকেটে 137 রান তুলতে পারে। টি-20 ফরম্যাটে 137 রান ডিফেন্স করে ম্যাচ জেতা খুবই কঠিন, আর তার জন্য দরকার ছিল শুরুতেই উইকেট তুলে নেওয়া। কিন্তু কেকেআর বোলাররা তা পারলেন কোথায়? রচিন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে বেশ ভালো শুরু করলেন ঋতুরাজ। ব্যক্তিগত 15 রানে রবীন্দ্র ফিরলেও মিচেলকে সঙ্গে নিয়ে ঠান্ডা মাথায় ইনিংসকে এগিয়ে নিয়ে যান ক্যাপ্টেন ঋতুরাজ। অযথা সুনীল নারিনকে এগিয়ে এসে মারতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন ড্যারি মিচেল। তিনি করলেন 25 রান। 28 রানে আউট হলেন শিবম দুবে। তখন ম্যাচ জিততে চেন্নাইয়ের দরকার মাত্র 3 রান। ব্যাট হাতে নামলেন MS ধোনি। মাঠে নামার মুহূর্তটা ক্যামেরাবন্দি করে রাখলেন দর্শকেরা। 1 রান করে অপরাজিত থাকলেন। চিপকে তার ও চেন্নাইয়ের নামে জয়ধ্বনি উঠল। জয়ের রাস্তায় ফিরল সিএসকে।